গাইস ফাইনালি হচ্ছে হ্যাপি বার্থডে। তো এখানে আমাদের প্রসেসিং অলমোস্ট ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। গাইস চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে বার্থডে সারপ্রাইজ ব্লগ। টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো অন্তরার বার্থডে মান্থ যেহেতু চলে গেছে। যখন বার্থডে মান্থ ওর যায় তখন সিচুয়েশনটা এরকম ছিল না যে ওর বার্থডে স্পেশাল কোনো ব্লগ করি বা সারপ্রাইজ দিই ওকে বা কোনো একটা। আমাদের কারেন্ট চলে গেছে গাইস, আমি ব্লগটা করব আর কারেন্ট চলে গেছে এর মধ্যে। তো আমি ভাবতেছি যে এইভাবে হচ্ছে আমি আমার কথাগুলো চালিয়ে যাই, না হলে অনেক লেট হয়ে যাবে। তো ওইরকম কোনো সিচুয়েশন ছিল না যে ওর বার্থডে কোনো সারপ্রাইজ দিব অন্তরাকে। 2-3 দিন হয়ে গিয়েছে, ওরা থাইল্যান্ড থেকে চলে এসেছে। তো আমি ভাবছি যে এখনই হচ্ছে বার্থডে সারপ্রাইজটা দেওয়ার মানে সময়, যে ও বুঝতেই পারবে না যে ওর বার্থডেতে কোনো সারপ্রাইজ দিব আমি। ঠিক আছে, আজকে আসতে বলছি। ও রাকিব বলতেছে না আপু ভালো লাগে না, তুমি আসো। আমি বলি কি না না তুমি আসো। রাকিবও জানে না যে আমি অন্তরাকে সারপ্রাইজ দিব। কারেন্ট চলে এসে পড়েছে। ওয়াও, আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে আজকে জয়ও সারপ্রাইজ দিতেছে ওর মামাকে আর মামিকে। কথা না বলে চলো ব্লগটা স্টার্ট করি। স্টার্ট করার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যদি না থাকো এখনই করে দাও। এখন আমি হচ্ছে অন্তরের জন্য একটা কেক বানাবো। কেক অলরেডি বসিয়ে দিয়েছি, বানানো হয়ে যাচ্ছে। কেকটা আমি অর্ডার করতে চেয়েছিলাম, বাট আমি ভাবছি যে ওরা যেহেতু ডায়েটে আছে তো আমি আমার নিজের হাতেই কেক তৈরি করি। আর অনেক দিন পর গাইস আমি কেক বানাতে চলেছি, অনেক দিন পর, প্রায় 2-3 বছর হয়ে গেছে আমি মনে কেক বানাই না। যাই হোক, আবার কেক বানানো স্টার্ট করলাম। আই হোপ সো আমি সবাইকে এখন বার্থডে স্পেশাল কেক দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমি পারি। নাহলে একটা জিনিস করতে করতে তোমার একটা জিনিসের হচ্ছে অভিজ্ঞতা বেড়ে যায়, বাট ওইটা করার পর আবার থেমে গেলে ওইটা আবার ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখন কেক বানানোর হচ্ছে ভিতরে একটু করে ফোকাস দেওয়ার চেষ্টা করব। তো সাথে বানাচ্ছি হচ্ছে আমি একটা পিঠা, যেটা রাকিবেও খায়, সবাই অন্তরাও খায়, জয়ের বেশি ফেভারিট। তো আমি ভাবছি যে ওই পিঠাটা আজকে তৈরি করি। ও আরেকটা জিনিস বানাবো, সেটা হচ্ছে বাবল কফি। তো চলো কথা না বলি ব্লগটা স্টার্ট করি। গাইস আমার ছেলে হচ্ছে ঘরের শেফ হয়ে যাচ্ছে। ঘরের শেফ হইতে হইতে ও বাইরের শেফও মনে হয়ে যাবে ইনশাআল্লাহ। নাই, ঘরের শেফই হওয়ার ইচ্ছা না। তাহলে হচ্ছে আমি হচ্ছে রান্না বান্নার থেকে অপশন নিব, মানে রিটার্ন নিব। হ্যাঁ রিটার্ন নিব। কেন? তুমি রান্না করতে পারো এই জন্য। রান্না করতে পারি, কিন্তু আমার রান্না আমি বলি তুমি রান্না করলে তোমার আব্বু যে গ্রোসারি শপিং করে না বছরে মাসে একবার, দেখুন কি মাসে 2 বার করা লাগবে। তো গাইস ব্রাউনি করার জন্য আমার কেকটা একদম তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছো। কেকের ভিতরে একটু বাবলস এসে পড়ছে, কারণ ভিতরে আমি অনেকগুলো চকলেট দিছি, এই জন্য বাবলসটা আসছে। তো এখন এটাকে আমি ঠান্ডা হতে রাখছি, ঠান্ডা হোক। তো গাইস এখানে হচ্ছে আমরা বাবল বানাচ্ছি আর আমি বানাইতাছি, তুমি কোনো কিছু করতেছো না। আমি তো এখন ক্যামেরা ধরলাম, আমি তো ক্যামেরা ধরলাই বাবল এর কি হেল্প করছে? এটা তৈরি করছি, তৈরি করছি, এটা তো অন্য কথা। আমি তো বানাইতাছি। এই যে আমি 2টা বানাইছিলাম, এই যে তুমি একটা রাখছো। দুইটা বানাইছি। ও সরি, তুমি 2টা রাখছো, আমি 2টা রাখছি। তো কাজ বেশি কে করছে? কে করছে কাজ? টেকনিক্যালি ভাগ সব একই কাজ, কিন্তু তুমি 2টা বানাইছো, আমিও 2টা বানাইছি। সো গাইস বাবুলগুলো বানিয়ে দেন হচ্ছে আমরা ফিরে আসছি, কারণ আমাদের আরেকটা রেসিপি বানাতে হবে। সো গাইস আমাদের বাসায় এসে পড়েছে জীবন, কারণ আমি অনেক টেস্টি ইয়ামি রেসিপি বানাইছি। তার জন্য জীবন যে আমি ফোন দিছি, জীবন তাড়াতাড়ি চলে এসে পড়েছে। দেখো ও আগে কেন খাইতেছে। এই তোমারে বলছি না জীবনকে দিতে, আমাকে দিতে বলছি। গাইস দেখো এটা কত শক্ত, বাট খাইতে মজা। এটা ব্রাউনি তো শক্তই হয়, হালকা ব্রাউনি। হালকা? হ্যাঁ বাবারে, আমি ইচ্ছা করে একটু শক্ত বানাইছি। চিনিটা কম হয়েছে কি আর বলবো, মনে হচ্ছে তার চিনিটা কম হয়ে গেছে। চিনিটা এত কম। আচ্ছা তুমি অনেস্ট রিভিউ দাও। এটা চকলেট মজা করছে, এমন মজা। তুমি একটা কাজ করতে পারো, একটা কেকের পেজ খুলতে পারো। ও আচ্ছা, কেক বাই বর্ণা। কেক বাই বর্ণা, ভালো আইডিয়া দিছো। ও বেক করছে, এটাই তো বুঝলাম না।
কি নামটা আমার দিবা কেন আমি দিব তুমি ক্রেডিট নিব হ্যাঁ এটাই তো আরো রেসিপি আছে জীবন ওয়েট করো আজকে কয়টা আইটেম আছে আজকে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আইটেম আছে কয়টা আইটেম হ্যাঁ এর ভিতরে তোমার জয় ভাইয়া একটা আইটেম বানাইছে একটা বানাইছি হ্যাঁ গেস করবা কোনটা একটা প্রথম অক্ষর কও না তাহলে জয় ভাইয়া যখন খাওয়াবে তখন গেস করবে ঠিক আছে ওই বুঝছি স্টেক আচ্ছা যখন খাইবা তখন ঠিক আছে আজান দিতে ফাইনালি হচ্ছে অন্তর আর রাকিব চলে এসে পড়েছে আর এখানে হচ্ছে আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি আর আইসক্রিম পাশাপাশি হচ্ছে এখানে একটা আইসক্রিম নিয়ে আসছি কারণ আসার পথে তেমন কিছু পাই না আমরা গেলেই তো জানি তো অনেক ভিড় হয়ে যায় যেখানে সমস্যা নাই এই আইসক্রিম অনেক মজাদার হবে না এটা মজা হবে সবাই মিলে খাবো ওকে গাইজ আজকে হচ্ছে আমাদেরকে আসমা আপু আর কি মেলি দাওয়াত দিছে রাকিবকে আর আমাকে যেহেতু আমরা অনেকদিন পর বাংলাদেশে আসছি আমি আর রাকিব অনেকদিন পরে বাংলাদেশে আসছি তো এই দেখেন এদিকে আমাদের সাথে আমি জীবনও চলে আসছে বাট দ্য ফ্যাক্ট ইজ ঠিক আছে আমাদেরকে কাদের বাসায় দাওয়াত দিছে জয়দের বাসায় কিন্তু এখানে কি করছে জয় আমাদেরকে রেখে খেয়ে ফেলছে ও জয় রান্না করছে খাবে না রান্না করতে অনেক কষ্ট হয় ও রান্না করছে হ্যাঁ কি আসলেই ও রান্না করছে বাজার মিথ্যা করছে কথা না আসমা পুরা ও রান্না করছে বাজার করছে হেল্প করছে শুধু বাজার করছে আমি দুইবার বৃষ্টিতে দিচ্ছি সকাল 10টা বাজে উঠছি তো তুলা লাগবে না হ্যাঁ তখন তো খাইয়ে আসছো বাইরে থেকে ওকে ওই খাইছি আমি খাইছো বাট যাই হোক গাইস একজনকে দাওয়াত দিলে তাদের সাথে বসে তারপরে খাবার খায় মানুষ আর আপনার আমার ছেলে কি বলতেছে করছে কি যে আম্মু মামার মামির জন্য বাইরে নিয়ে আমি তোকে বাইরে নিয়ে তো ঠান্ডা হয়ে যাবে কারণ আমার অনেক ক্ষুধা মানে লাগছে। আমরা বাসায় এসেই দেখি জয় কোথায় জয় দেখি এরকম করে খাচ্ছে একটা বোল নিয়ে বসে বসে ভাত খাচ্ছিল এটা ঠিক না জয় নেক্সট টাইম থেকে আমাদের সাথে খাও ও না আজকেই তো আবার খাবা আমাদের সাথে না আশা করা যাচ্ছে ওর অলরেডি এক রাউন্ড শেষ আবার আরেক রাউন্ড খাবে হ্যাঁ, আল্লাহ খাও বেশি করে খাও সো গাইস আমার একদম কেকটা রেডি হয়ে গিয়েছে তো এখন হচ্ছে অন্তরাকে সারপ্রাইজ দিব তো গিফটটা এখানেই কোনো জায়গায় আছে তোমরা গেস করো কোন জায়গায় আছে তো চলো অন্তরকে সারপ্রাইজ দিই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ লাইক এটা কি ছিল আমার ওর কেন কেক কাটতেছে বার্থডে তোমার নভেম্বরের 20 তারিখে আমার বার্থডে এক মাস হয়ে যেতেছে আমি যেহেতু বাংলাদেশে ছিলাম না সো কেউই সেলিব্রেশন করতে পারে নাই And আমি ভাবতেও পারি নাই যে আজকে আপু হতেছে মানে বার্থডে সারপ্রাইজ বা রাকিবও জানে না জানো তুমি রাকিবও জানে না এটা আমার বার্থডে থ্যাংক ইউ সো মাচ Welcome. আপনি নিজে বানাইছেন কেকটা হ্যাঁ অনেক সুন্দর ভাই হয়েছে ভাই 100টা কেক কাটছে 100টা অফ করো গাইস নাহলে কিভাবে মনটা আমি জ্বালাবো আর কিভাবে আমি নিভাবো আসো আসো রাকিব আসো যাক, অনেক বেশি ভালো লাগছে এটা ব্রাউনি বানাইছি আমি আর কি মানে ফার্স্ট অফ অল অনেক বেশি ভালো লাগছে যে আপু নিজের হাতে আসলে কেকটা বানাইছে এটা দেখে আমার অনেক ভালো লাগছে অনেকদিন পর প্রায় 3 বছর পর আবার ট্রাই করছি আমি কেক আসার পর থেকে মানে বিয়ে করে আসার পর থেকে শুধু শুনতেছি আসমাপুর কেক কাসমাপুর কেক রাকিব খাইছে ওরা কিছু সবাই খাইছে বাট আমি খাইনি হ্যাঁ। আজকে আমি খাবো ফাইনালি উইশ করো উইশ পরবর্তী বার্থডে জন্য birthday আমরা সুন্দর হয়ে যায় হ্যাঁ, হ্যাপি বার্থডে এবারে বার্থডেটা যেমন গেছে মানে লাস্ট ইয়ার বার্থডেটার মতো যাতে সবসময় ভালো বার্থডে যায় বার্থডে যায় হ্যাঁ এই মাঝখান থেকে কাটতে হবে মাঝখান থেকে হ্যাঁ মাঝখান থেকে মাঝখান থেকে কাটলে তো চপ এখানে কি জিনিসটা আছে ও মাস্টার কেক আছে এখানে একটা অনেক সুন্দর জিনিস ও আমি ভাবছি কি ভিতরে মনে হয় চকলেট অর সামথিং ভাই এটা কেমন বুদ্ধি ভাই তো গাইস দেখো আমি রেডি 1 2 3 আর পুরো unexpected ছিল। এই হচ্ছে কি আমার বার্থডে গিফট এটাকে খুইতে হবে নাকি না দাঁড়া আমি আপনাদেরকে খুলে দেখ যার আইসক্রিম পছন্দ তাকে তো সে খেয়ে ফেলবে এটা গাইস এই হচ্ছে আমার বার্থডে গিফট আইসক্রিম গিফট পেয়ে গিয়েছি আমি এবার রেডি 1 2 3 ও ওয়াও কত সুন্দর একটা রিং পেয়েছি গাইস আমার মন চাচ্ছে আমি এখনই করে ফেলি কারণ আমার কান খালি আছে বাট দাঁড়াও আমি এখন পড়তেছি বাট আগে হচ্ছে এটা পরিষ্কার করে নি ধুয়ে নেই কেক খেয়ে নাও আগে কেক খেয়ে নাও দেখো কেকটা কেমন হয়েছে কেকটা যেহেতু খাই। অনেক দিন পর বানাইছি আমি সো এখানে আপু আমাকে দিয়েছে ফার্স্টে আমি আপুকে খাওয়াবো থ্যাংক ইউ সো মাচ আপু ওয়েলকাম হ্যাপি বার্থডে টু মি अगेन আফটার 1 মান্থ এটা ধুয়ে নিয়ে আসছি সো গাইস ফাইনালি এখন হচ্ছে আমার গিফট যেটা আমি আনছি সেটা অন্তরাকে পরিয়ে দিচ্ছি পরাই দিবে আপু
অনেক বেশি সুন্দর হয়েছে গিফটটা, অনেক থ্যাংক ইউ। আমি ভাবতে পারি না তোমার পছন্দ হবে। হ্যাঁ, কেন পছন্দ হবে না? আপনার পছন্দ আমার পছন্দ হবে এটা কোনো কথা? দেখো গাইস, অনেক সুন্দর লাগছে, মানে একদম ছোটর মধ্যে ছোট প্রিটি লিটল বেবি হয়ে গেছে এখন আমি, মানে অল টাইম পরার জন্য একদম পারফেক্ট। যাক গাইস, ফাইনালি আমি আরো একটা গিফট পেয়ে গেলাম। এবার আমি গিফট আসলে খুবই কম পাইছি, ইভেন তো আমি আমার বোনদের থেকে এখনো গিফট নিতে পাইনি। আসলে আমি যাবো যে ওদেরকে ট্রিট দিব, তারপরে নাকি আমাকে গিফট দিবে, এর আগে কেউ গিফটই দিতেছে না। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আপুকে আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আর আমার বার্থডেটা মানে এত দিন হয়ে গেছে, তারপরে স্টিল নাও উনি মনে রাখছে আমার জন্য এত সুন্দর করছে, এটা আমার জন্য অনেক কিছু। কেন করছি? কারণ কি অন্তরা যখন বার্থডে ছিল সিচুয়েশনটা তখন ভালো ছিল না, তার জন্য বার্থডে করতেও পারিনি। আমি ভাবছি যে থাক, বার্থডে সময় তো সবাই বার্থডে সারপ্রাইজ দেয়। হ্যাঁ, আবার আমি মালয়েশিয়া থেকে এসে আবার তার 7 দিন পরেই হচ্ছে আমি চলে গেছি। তার মধ্যে আমি মানে বাংলাদেশ আম্মুর বাসায় ছিলাম 4-5 দিন, তো এখানে আমি এসে থাকতে পারিনি এরকম। তো আপু যে করবে ওরকম সিচুয়েশনে ছিল না। তো এই তো মালয়েশিয়া থেকে আসছি আর এখন করে আজকে অবাক হয়ে গেছে না, পুরো সারপ্রাইজ। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ। এটা কেমন হয়েছে আমি জানতামই না। রোস্ট রান্না করছে, ভালোই হয়েছে। মশলাটা একটু বেশি হয়ে গেছে, বাট তাও মজা হয়েছে। বাট কালারটা সুন্দর হয়নি, কালারটা একটু বেশিও ইয়া করা হচ্ছে। হ্যাঁ মানে মনে হচ্ছে পুড়ে গেছে, বাট টেস্ট ওকে। জীবন, খাবার কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। মুরগির মাংস, এটা তো রোস্ট। সো গাইস, আমার পিঠা একদম রেডি। তো এখন হচ্ছে আমাদের গেস্টদের এই পিঠা দিব। সো গাইস, এখন হচ্ছে আমি বোবা কফি বানাচ্ছি অন্তরের জন্য, রাকিবদের জন্য, সবার জন্য। আর অলরেডি এখানে আপু সবকিছু মেক করছে, তারপরে যে নিজে নিজে এখানে বোবা বানিয়েছে। এখন এখানে সার্ভ করতেছে এইভাবে। তো এখানে আমাদের প্রসেসিং অলমোস্ট শেষের দিকে এখন। আপু অনেকগুলো বানায় ফেলছে, আর এর মধ্যে আমাদের সাথে জয়ও জয়েন করে ফেলছে। মানে তুমি ও যে ব্লগ করে আসছিল, নিজেও মাঝে মাঝে ভুলে যায়, তাই না? হ্যাঁ, ও ব্লগ করতেছি যে ও নিজেই ভুলে যায়। ও নিজেই ভুলে যায়, যে নিজের রুমে ঘুমায় থাকে না কি করে আল্লাহ জানে, জানি না। তো আমি বানাই দিয়েছিলাম অনেকক্ষণ ব্লগ, এখন হচ্ছে আবার আপুরটা বানাই দিতেছে। যে এখানে আপু কোল্ড কফি বানাইতেছে, একটু পরে আমরা সবাই মিলে খাবো। কফি অনেক ভালো হয়েছে কি, আমি এটা বানিয়েছি। কারণ ওইটা বানাইছে কি হইছে? যখন যখন হইছে দাও, খাওয়া লাগবে না, দাও। খাবার অপচয় করবো? দেখছো, সেম রাবির মতন কথা। বাসায় যে ও আছে, তাসা আছে খাওয়ার জন্য। হ্যাঁ, বোবাটা মানে অনেক বাজে হয়েছে। বোবাগুলো বাজে হইছে, কি মিথ্যা কথা কয়। আমার ভাই একটু ব্যস্ত আছে। কেমন হইছে? এনাফ গুড হইছে, ভালো হইছে, ভালো হইছে, অনেক মজা হইছে। থ্যাংক ইউ। কেমন হইছে? অনেক মজা। দেখেছো আমার খাওয়া শেষ অলরেডি। সত্যি কইতেছো? আসলে ওর আরেকটা দাও না, পেট বেরিয়ে গেছে, অনেক মজা। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো সবকিছু খাওয়া দাওয়া শেষ করছে, হ্যাঁ আমি এখন চলে যাবে। থ্যাংক ইউ, ওয়েলকাম আবারও। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন এই ব্লগে। ওকে, টাটা, বাই বাই, আবার দেখা হবে। তো গাইস, ওরা তো সবাই চলে গিয়েছে। তো এখন কোল্ড কফি মানে বাবল কফি খাওয়ার আমার পালা, যেহেতু আমি এটা খুবই পছন্দ করি। তো এখন এটা আমি খাবো। হচ্ছে আমার এই জায়গার অবস্থা এরকম, এগুলো সব হচ্ছে পরিষ্কার করব, কফিটা খেয়ে পরিষ্কার করবো। আর এই যে বাবুলগুলো বানাইছি, যে এগুলো এক্সট্রা রয়ে গেছিল, এখন এগুলোকে আমি হচ্ছে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, যেন পরবর্তীতে আমি খেতে পারি। সো গাইস, আই হোপ আজকে যে অন্তরাকে সারপ্রাইজটা দিয়েছি সেটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নতুন অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।